নমস্কার বন্ধুরা, আজ আমি মাটনের চর্বি দিয়ে একটু তড়কা বানাবো। আমি ডালটা, কাঁচা মুগ ডাল সেটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওটা প্রেসার কুকারে প্রথমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সেদ্ধর সময় আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে না লেগে যায়। মাংসের চর্বি আর 2-1 কুচি মাংস নিয়ে আমি ছোট ছোট করে একটু কেটে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে আমি মশলাটা কষে নেব। প্রথমে পেঁয়াজটা দেবো ফার্স্টে। পেঁয়াজটা যখন আমার বেশ ব্রাউন কালারের হয়ে যাবে তারপরে আমি অন্য মশলাগুলো দেবো। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হতে হবে, ব্রাউন হোক। এরপরে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, তারই পাশে একটু আদা দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে কষতে হবে। যত ভালো কষা হবে তত টেস্টি হবে। এরপর আমি মাংসের চর্বি আর মাংসের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষবো এটাকে। যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষবো। এতেও আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সিদ্ধটা ভালো করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নুনটাও ঢুকে যাবে মাংসের মধ্যে। মশলাগুলো ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা একটু কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আর ওই তেল ছেড়ে বেরিয়ে আসবে, তারপর এবার আমি যে তড়কার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই তড়কার ডালটা মিশিয়ে দিতে হবে। আমি তড়কার ডালটা এবার মিশিয়ে দিচ্ছি। হাতে গড়া রুটি বা আলু পরোটা সাথে এই তড়কাটা ভীষণ ভালো খেতে লাগে। একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাতে বাটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে হাতে বেটে নিয়ে সেটা মিশিয়ে দিলাম। দুর্দান্ত একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেছে আমার মাটন তড়কা।